আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ইউ অল ওয়ান্স অ্যাগেইন। তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা হবে স্পেশাল ক্লাস অন ট্যাগ কোয়েশ্চেন। তোমাদের মধ্যে কয়েকজনে আমাকে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে জিজ্ঞেস করেছিল, একটা ভিডিও বানাতে বলেছ। সো আজকে হবে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে ক্লাসটা। ট্যাগ কোয়েশ্চেন্স, ট্যাগ কোয়েশ্চেন অনেকে জানো, অনেকের সাথে জানো না হাউ টু ডু দিস থিং। এটা কীভাবে করতে হয়? ট্যাগ শব্দের অর্থ বিশেষ করে জুড়ে দেওয়া। যখন তুমি কোনো একটা স্টেটমেন্ট বলবে, একটা সেন্টেন্স বলবে বা একটা কথা বলবে, পরে শেষের দিকে একটা তোমার কোয়েশ্চেন করে দিলে এটাকে বলে ট্যাগ কোয়েশ্চেন। যেমন আমরা ছাত্র ছাত্রী, উই আর স্টুডেন্টস, পরে তুমি এটা শেষে জুড়ে দিলে আমরা কি ছাত্রছাত্রী নই, আমরা কি নই, মানে এই যে কথাটা জুড়ে দিছ, এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন জুড়ে দেওয়া, ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। যেমন ধরো আমাদের সাথে আমাদের ব্যাগ ট্যাগ থাকে, বা বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলোতে কাপড়ের সাথে ট্যাগ থাকে, ঠিক আছে? এই ট্যাগ, এক্স্যাক্টলি দ্যাট ওয়ার্ড, সেম ওয়ার্ড ট্যাগ। আমরা উদাহরণের মাধ্যমে জানবো। দেখি প্রথম থেকে উদাহরণ করি। নাম্বার 1, এখন যেহেতু বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং নাও। ঠিক আছে, আমরা ফুল স্টপ দেব না, এটা একটা কমা দিব। আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করবো এখানে ফুল স্টপ দেবো। ইট ইজ রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। তারপর আমি জিজ্ঞেস করলাম বৃষ্টি কি হচ্ছে না, এটা কি নয়? তাহলে এটা হবে ইজন্ট ইট, একটা কোয়েশ্চেন মার্ক হবে। সবগুলো ট্যাগ কোয়েশ্চেনের শেষে কোয়েশ্চেন মার্ক হবে। আগে উদাহরণগুলো একটু দেখাই, দুই একটা উদাহরণ, তারপর আমরা আরও ডিসকাস করব ডিটেলস। ইট ইজ নট রেইনিং নাও। দুইটা সেন্টেন্স সেম লিখলাম যাতে বোঝাতে সুবিধা হয়, কমা ইজ ইট। ওকে, এখন আমি তোমাদেরকে জিনিসটা বুঝাই দিই। এখানে দেখো সেন্টেন্সটা, ইট ইজ রেইনিং নাও ইজন্ট ইট, ইট ইজ নট রেইনিং নাও ইজ ইট। ঠিক আছে, দুটো সেন্টেন্সের মধ্যে এই যে ট্যাগ কোয়েশ্চেন করলাম ইজন্ট ইট ইজ ইট, এর জন্য তোমাদের প্রথমত একদম একটা ফার্স্ট কাজ যেটা করবা, তোমরা একটা সেন্টেন্স যখন ট্যাগ কোয়েশ্চেন করতে বলা হবে, তোমরা দেখবে যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বোধক, আর নেগেটিভ হচ্ছে না বোধক। ট্যাগ কোয়েশ্চেন করার আগে প্রথমেই সিলেক্ট করবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধক হয়, তোমার ট্যাগ কোয়েশ্চেন হবে না বোধক। আবার শোনো, স্টেটমেন্টটা বা সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে না বোধক, আর স্টেটমেন্টটা যদি না বোধক হয় ট্যাগ কোয়েশ্চেন হবে হ্যাঁ বোধক, অপোজিট। আই হোপ এতটুকু বুঝতে পেরেছো সবাই। ঠিক আছে, এরপর দুটো জিনিস তোমাদের লাগবে, এটা হ্যাঁ এবং না এর পর দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আরটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কোথায় থেকে পাবে? প্রোনাউন পাবে এই জায়গা থেকে। এই জায়গায় যদি নাউন থাকে নাউনে প্রোনাউন লিখতে হবে, আর যদি প্রোনাউন থাকে প্রোনাউনটা ইউজ করে দেবে। অক্সিলারি ভার্ব এই জায়গায়, এই যে অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডিড ডাজ, মানে ওই যে তোমাদেরকে ভার্ব শিখালাম, অক্সিলারি ভার্ব শিখালাম, ওখান থেকে তোমাদেরকে ইউজ করতে হবে। এখানে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, মডেল অক্সিলারি বা টু বি, টু হ্যাভ, কোনোটাই না থাকে, তখন তোমাদেরকে টু ডু অক্সিলারিটা আনতে হবে। এই জন্য আমি অক্সিলারিগুলো আগে শিখিয়ে ফেলেছি তোমাদেরকে। ঠিক আছে, এখন দেখো, তাহলে তোমাদের দুটো জিনিস লাগবে। কি কি? একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে প্রোনাউন। একটা অক্সিলারি ভার্ব, একটা প্রোনাউন, নাউন আনা যাবে না। ঠিক আছে, ট্যাগ কোয়েশ্চেনে। ওকে ফাইন, আমরা আরও কয়েকটা করি তাহলে ক্লিয়ার হবে। 3 নাম্বার ধরো আমরা লিখলাম উই অফেন go out for dinner, আমরা প্রায় ডিনারের জন্য বাইরে যাই, কমা। এখন দেখো এখানে আমি বলেছি আমাদের দুটো জিনিস লাগবে, প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব। এর আগে আমরা দেখি সেন্টেন্সটা হ্যাঁ বোধক না না বোধক। সেন্টেন্সটা যেহেতু হ্যাঁ বোধক, আমাদের ট্যাগ হবে না বোধক।
উই অফেন গো আউট ফর ডিনার, এখানে কোনো নো এর বা নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, এই জন্য এটা হবে না বোধক ট্যাগ কোয়েশ্চেন। প্রনাউন পেয়ে গেছি, উই প্রনাউন পেয়েছি, প্রনাউন নিয়ে আর টেনশন নেই। এখন আসো এখানে অক্সিলারি ভার্ব নাই, গো তো মেইন ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব যেহেতু নাই আমাদেরকে আনতে হবে, তাহলে উই এর সাথে কি যাবে, ডু ডিড ডাজ, এটা তো প্রেজেন্টের ওয়ার্ড V1, তাহলে ডু অথবা ডাজ আনতে হবে, উই এর সাথে যাবে ডু, তাহলে সেন্টেন্সটা হবে নেগেটিভ, ডোন্ট উই, ডোন্ট উই, দেখতে পাচ্ছ এখন, ডোন্ট উই, ঠিক আছে। তারপর আরও একটা উদাহরণ দিই, একদম ইজি এক্সাম্পল, উই আর স্টুডেন্টস, কি হবে এটা বলো তো দেখি, তোমরা চিন্তা করো তো। আমাদের অক্সিলারি ভার্ব আছে, প্রোনাউনও আছে, অক্সিলারি ভার্ব আছে, প্রোনাউন আছে, তাহলে আমাদের তো কষ্ট কমে গেছে। আর সেন্টেন্সটা যেহেতু আমরা এটাকে ট্যাগ করব না, আরন্ট উই, এখানে আর নট লেখা যাবে না, এখানে সংক্ষেপে লিখতে হবে, নটটা ফুল লেখা যাবে না, ফুল লিখলে কেউ যদি মনে করে যে ফুল লিখব ভুল হবে, ঠিক আছে। আরন্ট উই, ডোন্ট উই, ইজ ইট, ইজন্ট ইট, এরকম সংক্ষেপে, ঠিক আছে। এই হচ্ছে ট্যাগ কোশ্চেনের মূল জিনিস। আমি আরেকবার রিপিট করছি, আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় আমাদেরকে দেখতে হবে স্টেটমেন্টটা আছে কি নাকি না আছে, বোধক নাকি না বোধক, অ্যাফার্মেটিভ ও নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ বা বোধক, ঠিক আছে। আর এর জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে প্রোনাউন, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন আমরা একটু ডিফারেন্ট কতগুলো করব, ইম্পারেটিভ সেন্টেন্স বলে এগুলোকে, ইম্পারেটিভ সেন্টেন্স, যেমন ধরো কয়েকটা উদাহরণ দিই। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যখন সেন্টেন্স ডিসকাস করব তখন লিখব, যেমন লেটস গো আউট, চলো বেড়াতে যাই, লেটস গো আউট, চলো বেড়াতে যাই। এখন এটা হবে এই লেটস চলো যাই, অনেককে বলছি, এখানে যে বলে উনিও থাকে, এই জন্য এটা হবে শ্যাল অথবা শান্ট উই, লেটস গো আউট, শ্যাল উই আমরা কি যাব, অথবা শান্ট উই আমরা কি যাব না, দুটোই হয়, ঠিক আছে। আর একটা ধর প্লিজ স্টপ টকিং, যেটা আমি সবসময় তোমাদেরকে বলি, প্লিজ স্টপ টকিং, কথা বন্ধ করো। এখন এই যে তোমাদেরকে কথা বন্ধ করতে বলেছি, ঠিক আছে, এটা উইল ইউ, তোমরা কি বন্ধ করবে, এটাও হবে, অথবা ওয়ান্ট ইউ, তোমরা কি বন্ধ করবে না, দুটোই হবে, ঠিক আছে। উইল ইউ, ওয়ান্ট ইউ, দেখো ভালো করে ক্যামেরার দিকে, হ্যাঁ, এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আরও বিভিন্ন রকম আছে, যেমন দ্য লুক এট দ্য বোর্ড, যেটা আমি প্রায় সময় বলি, লুক এট দ্য বোর্ড, এটা হবে উইল ইউ, তোমরা কি তাকাবে, অথবা ওয়ান্ট ইউ, ঠিক আছে। আরও কতগুলো ডিফারেন্ট আছে, যেমন ধরো ডিফারেন্ট যদি আমি দিই, ডিফারেন্ট, তাহলে নাথিং ইজ ইম্পসিবল, ধরো একটা উদাহরণ, নাথিং, এরকম একটা সেন্টেন্স আছে, স্টেটমেন্ট, নাথিং ইজ ইম্পসিবল, এটা কি হবে, এখানে তো অক্সিলারি ভার্ব ইজ আছে, কিন্তু নাথিংয়ের প্রোনাউন কি হবে, নাথিংয়ের প্রোনাউন আমাদেরকে ইউজ করতে হবে ইট হিসাবে, নাথিং এখানে নো আছে, এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ, ইজ ইট। ধরো আরেকটা, এভরিবডি নোজ দ্য নিউজ, সবাই নিউজটা জানে, এটা কীভাবে করব, নোজ, এভরিবডি নোজ দ্য নিউজ, সবাই নিউজটা জানে, এটা তো বোধক সেন্টেন্স, এটাকে না করতে হবে, তো এভরিবডির পরিবর্তে আমরা কি বসাবো, দে, প্রনাউন বসাবো দে। আর এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, ডু ডিড ডাস আনতে হবে, এমনি নোসের কারণে ডাস আসবে, কিন্তু দের সাথে তো ডাস বসবে না, তাহলে ডু দিতে হবে, ডোন্ট দে,
ডোন্ট দে। ঠিক আছে, তারপর একটা কমপ্লিটলি ডিফারেন্ট আরেকটা দিই, এটা দিয়ে শেষ করব। ওয়ান্স থাকলে ওয়ান শুড হেল্প দ্য পুয়ার। এরকম ওয়ান থাকলে কি দেবে? ওয়ানের পরিবর্তে ওয়ানই বসে যাবে। ঠিক আছে, শুডের পরিবর্তে কি হবে? শুডন্ট ওয়ান কোয়েশ্চেন মার্ক। এ হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে আমি একটু সামারাইজ করি। ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। ট্যাগ কোয়েশ্চেন করতে আমাদেরকে প্রথমে স্টেটমেন্ট দেখতে হবে। স্টেটমেন্ট যদি হ্যাঁ হয় ট্যাগ কোয়েশ্চেন হবে না। স্টেটমেন্টে যদি না থাকে, নেগেটিভ কোনো ওয়ার্ড থাকে, ট্যাগ কোয়েশ্চেন হবে হ্যাঁ। আর এর জন্য আমাদের দুটো জিনিস দরকার, প্রনাউন এবং অক্সিলিয়ারি ভার্ব। প্রনাউন এবং অক্সিলিয়ারি ভার্ব। কোনো নাউন থাকলেও আমরা সেটা প্রনাউন লিখব। ঠিক আছে, যদি বলি ধরো একজন স্টুডেন্টের নাম বলি, মিস্টার কামাল ইজ আ ভেরি গুড পারসন। ধরো মিস্টার কামাল একজন খুব ভালো লোক, এটা বললাম। এটা তাহলে ইজ তো পেয়েছি, এটা যেহেতু অ্যাফার্মেটিভ আমাদের ট্যাগ হবে নেগেটিভ। তো মিস্টার কামালের পরিবর্তে বসবে হি। ইজন্ট হি। নাউন থাকলেও আমরা নাউন বসাবো না, প্রনাউন বসাবো ট্যাগ কোয়েশ্চেনের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ। প্র্যাকটিস করো, খাতায় নোট করো, না বুঝলে আমাকে জানাবা। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।